ওনার হচ্ছে স্পেশালি বেছে দেয়া লাগবে, একেবারে আমার নিজের হাতে বেছে তাকে 6 জোড়া মাছ দেয়া লাগবে। জানি দাম বেশি পড়বে, স্বাভাবিক, যে কোনো মাছ বেছে কিনলে হোলসেলে এক হিসাব, বেছে কিনলে এখানে দাম একটু বেশি নিবি। তার যেহেতু ব্রিডিংয়ের জন্য লাগবে, দাম বেশি হলেও তাকে বেছে মেল ফিমেল বেছে রেডি মাছ দেওয়া লাগবে আর কি। মোটামুটি অনেক দূর ঘুরে ফেলছি, পরে এক জায়গায় আমি একটু ভালো লাগছে, ওই জায়গায় আবার যাই। খামার থেকে সস্তা পড়তো, কিন্তু সব ব্রিডার ভাইয়েরা চাচ্ছে মেল ফিমেল। শীতের টাইম সবাই পোনা করার জন্য মাছ চাচ্ছে, প্রত্যেকটা মাছের দাম 100 বাদ করে বেশি পড়তেছে। কিন্তু সুবিধা যেটা হচ্ছে সেটা হলো আমি এখান থেকে মেল ফিমেল দেখে দেখে যেটা আমার পছন্দ সেটা নিব আর কি। এখানে অলরেডি ডিম দিচ্ছে, আপনারা যদি নোটিস করেন অলরেডি ডিম দিচ্ছে। এই যে দেখেন সবই কোনায় জড়ো হয়ে গেছে, এটা কিন্তু ডিম দেওয়ার মুভমেন্ট। তারপর দেখবেন যে ফিমেল মাছটাকে মেল মাছটা কিন্তু ধাওয়াচ্ছে, এই যে দেখেন কোনায়, এইটা কিন্তু ডিম দেওয়ার মুভমেন্ট। এই মাছটা নিয়ে নিচ্ছি, এই মাছটা সুন্দর লাগছে দেখতে খুব, এই মাছটা নিয়ে নিলাম প্রথমে। দেখেন এই যে আপনাদের ভিডিওর সামনে দেখাই মাছটা, আবার দেখেন আমি বেছে বেছে নিচ্ছি মাছ। এখন দেখেন ও 100 বাদ 150 বাদ বেশি নিলে তারপরও কি এটা বেশি নেওয়া হবে? আমার তো মনে হয় না বেশি নেওয়া হবে, কারণ হোলসেলে খামার থেকে নিলে এইভাবে বাছাবাছি তো করা যেত না, তাই না? এখন আমি এই মাছটাকে তুলে তারপরে চেক করব যে এটা মেল না ফিমেল। এই যে দেখেন আপনাদের সামনে ছেড়ে দিলাম, এখন আপনাদেরকে দেখাই যে এটা মেল না ফিমেল। এটা মেল, এই যে দাগ আসছে দেখেন, এই যে দাগ দেখছেন, মেল। এরপরে হচ্ছে আমার কাছে এই মাছটা ভালো লাগছে, এই যে মাছটা দেখেন, এইটা নিয়ে নিচ্ছি। এইটাও আমি আপনাদের সামনে এনে দেখাই, এই যে দেখেন এই মাছটা, হ্যাঁ এইটাও নিয়ে নিলাম। এইটা আসলে সত্যি কথা বলতে গেলে শুধু বিজনেস পার্সপেক্টিভ চিন্তা করলে এটা আসলেই হইতো না, কিন্তু তারপরও আমি মাছের লাইনের মানুষ দেখে আপনাদেরকে এই ফ্যাসিলিটিটা ধরেন দিতে পারতেছি, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই মাছটা ভালো লাগছে আমার। আসলে প্রত্যেকটা মাছ যেহেতু দেখে দেখে নিতে পারতেছি, তো এইখানে আসলে হারানোর কিছু নাই। দৌড়াদৌড়ি কিন্তু চলতেছে, হ্যাঁ ব্রিডিং মুভমেন্ট কিন্তু চলতেছে। এই যে দেখেন ব্রিডিং মুভমেন্ট দেখছেন, ফিমেলটাকে ধাওয়াচ্ছে। এই মাছটা নিয়ে নিচ্ছি, এই যে পাঁচটা মেল পেয়ে গেছি, এইবার হচ্ছে ফিমেল 5টা নেয়ার পালা, ডিফিকাল্ট কাজ। এইটা ফিমেল, এই যে সামনের এই মাছটা ফিমেল হবে এইটা, কিন্তু এটা ডিম দিয়ে দিছে আর কি, ডিম আসতে সময় লাগবে, কিন্তু ফিমেলের সংখ্যা কম, সুতরাং আমি ফিমেল নিয়ে নেই, এইটা নিয়ে নেই। ওই যে দেখেন ওই যে চেস করতেছে এইটাকে, এই যে পেছনের এইটা মনে হয় ফিমেল হবে। লেটস চেক ইট আউট। অ্যাবসলিউটলি রাইট, ফিমেল। দুইটা পেজে দেখেন, এইখান থেকে বাছা মাছগুলো আমরা এইখানে ছেড়ে গেলাম, হ্যাঁ এইখানে ছাড়া হচ্ছে, আরো বাঁচতে হবে আর কি। এখানে আপাতত রাখা হচ্ছে, আমাদের শিপমেন্টের সময় আমি এসে নিয়ে যাবো আর কি। তো আপনারাই ডিসাইড করেন কোনটা বেটার, এইভাবে দেখে দেখে বেছে বেছে পেয়ার নেওয়া বেটার, নাকি এভারেজে মোটামুটি কোয়ালিটির মাছ নেওয়া বেটার। ব্রিডিং এর জন্য কোনটা বেটার আর দোকানদারদের রিসেলের জন্য কোনটা বেটার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। মাছগুলো রেখে আসলাম আর কি, বেছে রেখে আসলাম। শিপমেন্ট সামনের সপ্তাহে হবে, এখন পর্যন্ত এরকমই ডেট আছে। তো সামনের সপ্তাহে আবার ভিডিও আপলোড যেদিন হবে আর কি, ওর থেকে সামনের সপ্তাহে হিসাব করেন না, ভিডিও রেকর্ডিং ডেট থেকে সামনের সপ্তাহে আর কি। ওর কাছেই মাছগুলো থাকবে, ও মাছগুলো ফার্মে নিয়ে যাবে, কারণ এখানে দোকানে রাখলে বেশি দিন মাছগুলো ভালো থাকবে না, তো ফার্মে নিয়ে যাবে, হাউজে রাখবে। ওর সাথে কথা হয়েছে আমার, এরপরে আবার ডেলিভারি ডেটের আগে আমি ওকে জানাইলে ও মাছগুলো নিয়ে আসবে আর কি। আপাতত এই অ্যাকুরিয়ামটায় রাখা হয়েছে। তো মাছগুলো কেমন লাগলো সবার কমেন্ট বক্সে কমেন্টস করে জানায়েন। আর কারো যদি ইমার্জেন্সি এই টাইপের মাছের দরকার হয় ব্রিডিংয়ের জন্য, সেটা আপনারা জানাতে পারেন, বাট নর্মালি হোলসেলটাই হলে ভালো, কারণ আমার ওপর একটু হ্যাসেল যায়, আমার আবার আশা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। বাট তারপরও যদি কারো আর্জেন্ট হয় তাহলে আমি চেষ্টা করব যে একটু কষ্ট হলেও তাকে খামারের মাছটা ম্যানেজ করে দিতে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাইয়ে থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।